হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমি আজকে বানাচ্ছি চিতল মাছ। এই গরমে চিতল মাছের পাতলা ঝোল বানাবো। তো এখানে দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আগে থেকে যেহেতু অনেকটা আগে আনা ছিল, তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি মশলা তৈরি করে নেব। আমি মশলা তৈরি করেছি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ, লঙ্কা আর ধনিয়া, সামান্য পরিমাণ রসুন আর আদা জিরে দিয়ে আর কিছু টমেটো পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। তো মশলাটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে দেখো টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছিলাম, একটু বড় সাইজের আছে। আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে একটা ছোট সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা। তো জিরেটা আমি পরে দিয়েছি এই কারণে, কারণ আগে দিলে অনেক সময় পুড়ে টুরে যায়, তো আলুর সাথে একসাথেই ভাজা হয়ে যাবে। তো দিয়ে দিব এখন কেটে রাখা টমেটো আর আলুগুলো একসাথে আরও কিছুক্ষণ বেশি ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর করে অনেকটা টাইম ধরে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো আগে থেকেই বললাম এর মধ্যে কী কী আছে। মশলাটা দিয়ে আর একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, লবণ আর দিয়ে দেবো কিছু অল্প পরিমাণে কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি। যতটুকু জল দিয়েছি পুরো জলটাই শুকিয়ে নেব, উপর থেকে তেল ভেসে উঠবে। তো দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো জল। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ঝোলটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো ঝোলটা হয়ে গেছে দেখো। এখন উপর থেকে গরম মশলা বেটে রেখেছিলাম, মশলা দিয়ে নামিয়ে নেব। মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলটা নামিয়ে নেব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। দেখো কী সুন্দর হয়েছে।